আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে সিমের বিচির তরকারি, তো যশোরের বুকে এটা স্পেশাল বলে এই তরকারিটা। তো এটা ডিম দিয়ে রান্না করব। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। চলেন চলে যাই মূল উপকরণে। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সিমের বিচির রেসিপি নিয়ে। তো আমি এগুলো এখন ছিলবো। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে ইনশাল্লাহ রান্না করতে হবে। আমার বড় আপা রান্না করবে, আমি না। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। এই যে বিচিগুলো এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে মাছ দিয়ে রান্না করলেও হবে, আবার ডিম ভেজে দিয়ে রান্না করলেও হবে। এখন এই সিমের বিচের জন্য ডিম 2টা নিয়ে ভেজে নিবে। মোট 4টা ডিম দিবে। তো এখন ডিম ঢেলে দেওয়া হয়েছে। চুলোয় রান্না করা হচ্ছে, খড়ির চুলায় রান্না করলে অসাধারণ লাগে খেতে। আবারও 2টা ডিম মেখে ভেজে নেওয়া হবে। খড়ির চুলার রান্নাটাই অন্যরকম টেস্ট হয়। তোর কথা শোনা। এখন সিমের বিচি আর আলু কেটে দিচ্ছে। এটা হলো যশোরের রান্না। সিমের বিচি খোসা ছাড়িয়ে আলু কেটে দিয়ে এখন রান্না করা হচ্ছে খড়ির চুলায়। এখন লবণ দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়া দিল। ভালোভাবে এখন লবণ আর হলুদ দেওয়া ভালোভাবে কষে নিচ্ছে। এখানে কাঁচামরিচ নিছে, কালো সরিষা নিয়েছে। এখন এগুলো বাটা হবে, বেটে তরকারির ভেতর দিবে। আর শিলপাটা রান্না করার এই তরকারিটা অন্যরকম স্বাদ হয়, টেস্টি আলাদা। এখন এর সাথে রসুন বাটা হচ্ছে, রসুন। এখন জিরা দিয়ে দিচ্ছে, জিরাটা একসাথে বেটে নিবে। এখন মশলাপাতিগুলো তরকারির ভিতর দিয়ে দিচ্ছে। পানি দিয়ে দেওয়া হলো, এখন ঝোল রাখা হবে। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। এটা কাঁচা মরিচের তরকারি। কাঁচা মরিচটা খেলে অবশ্য গ্যাস হয় না। এখন ডিম দিচ্ছে। তো সবগুলো ডিম কেটে কেটে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। এখন ডিম দিয়ে নেড়ে দিচ্ছে। আপনারা যদি চান তো শুকনা মরিচ দিয়েও রান্না করে খেতে পারেন। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামায় নিচ্ছে। এখন জিরে ভেজে নেওয়া হবে, জিরে ভাজি দেব। এখন জিরের গুঁড়ো দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।